নির্জন একটা পাহাড়ের উপরে বিশাল বড় বাংলো বাড়ি, যে বাড়িটাকে ঘিরে পুরো গ্রামবাসীদের ভিতরে এক আতঙ্ক কাজ করে। কিন্তু কেন পুরো গ্রামবাসী একজন ডাক্তারকে মারতে চায়? কিছু তো একটা হয়েছিল ওই রাতে, কিন্তু কি হয়েছিল? একটা সেরা মাস্টারপিস হরর মুভি। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন জোন। মুভি শুরু হয় সাল 1887। দেখা যায় পাহাড়ের উপরে বিশাল বড় এক বাংলো বাড়ি। দেখে মনে হচ্ছে সেখানে বহু বছর ধরে কেউ প্রবেশ করে না, কিন্তু বাইরে থেকে পুরাতন হলেও ভিতরে বেশ অন্যরকম। এই লোকটার নাম ভিক্টর ফ্র্যাঙ্ক, পেশায় একজন ডাক্তার। ওই দিন রাতে ডাক্তার ফ্র্যাঙ্ক একটা লাশের উপরে গবেষণা করছিল যে কিভাবে একটা মৃত লাশকে জীবিত করা যায়। তবে ডাক্তার ফ্র্যাঙ্ক এই গবেষণা গত 1 বছর ধরে করে যাচ্ছে। অবশেষে আজ পূর্ণিমার রাতে সে সফল হয়। দেখা যায় একটা মৃত লাশের হাত পা নড়ে উঠছে। সে কথা বলতে চায়, কিন্তু ডাক্তার ফ্র্যাঙ্ক হয়তো এটা জানতো না যে এটা কোনো সাধারণ মানুষ নয়। সে যাকে জীবিত করেছে এটা ছিল এক শক্তিশালী দৈত্য। রাত তখন বেশ গভীর। দেখা যায় আগুনের মশাল হাতে গ্রামবাসীরা ওই বাংলো বাড়ির দিকে এগিয়ে আসছে। ওইদিকে বাইরে মানুষের এমন কোলাহল দেখে ডাক্তার ফ্র্যাঙ্ক বেশ বিতস্ত। সে অনেকবার চেষ্টা করেছে এই গ্রাম থেকে পালিয়ে যাওয়ার, কিন্তু পারেনি। তবে সত্য কখনো চাপা থাকে না। পুরো গ্রামবাসী যখন জানতে পারে যে ডাক্তার ফ্র্যাঙ্ক মৃতদেহ নিয়ে এক্সপেরিমেন্ট করত, তখন তারা ক্ষিপ্ত হয়ে ডাক্তার ফ্র্যাঙ্ককে মারতে চলে আসে। তখন ওই ভ্যাম্পায়ার ডাক্তার ফ্র্যাঙ্ককে বলে, তুমি এবার ঠিক করো যে তুমি কার হাতে মরবে, ওই গ্রামবাসীদের হাতে নাকি আমার হাতে। দেখো, তুমি যদি আমার কথা মতো কাজ করো তাহলে আমি তোমাকে গ্রামবাসীদের হাত থেকে বাঁচাতে পারি। কিন্তু ডাক্তার ফ্র্যাঙ্ক সিদ্ধান্ত নেয় সে তার কোনো কথাই শুনবে না, কারণ আজ পর্যন্ত এই শয়তানটার কথা শুনে সে অনেক খারাপ কাজ করেছে, কিন্তু আর নয়। তখন ভ্যাম্পায়ার তাকে বলে, তুমি তোমার শেষ আবিষ্কার ওই শক্তিশালী দৈত্যটিকে আমার হাতে তুলে দাও, ওটা আমার অনেক দিনের স্বপ্ন। এটা শুনে ডাক্তার ফ্র্যাঙ্ক ভাবতে থাকে, আবিষ্কার কোনোভাবে যদি এই ভ্যাম্পায়ারের হাতে পৌঁছে যায় তাহলে সে আগের তুলনায় অনেক শক্তিশালী হয়ে উঠবে। এটা ভেবে ডাক্তার ফ্র্যাঙ্ক তাকে বলে যে না, এটা কোনোভাবেই সম্ভব নয়। তখন রেগে গিয়ে ওই ভ্যাম্পায়ার ডাক্তার ফ্র্যাঙ্ককে সেখানেই মেরে ফেলে। তখন অদ্ভুতভাবে ডাক্তার ফ্র্যাঙ্কের জীবিত করা সেই দৈত্যটি তার মৃতদেহ কাঁধে নিয়ে বাংলো বাড়ির বাইরে চলে আসে। বাইরে তখন গ্রামের শত শত লোক মশাল হাতে দাঁড়িয়েছিল। তখন ভ্যাম্পায়ারটি তাদেরকে বলে যে ওরা ওই ঘরে লুকিয়ে আছে। তখন গ্রামবাসীরা ওই ঘরে মশাল ছুঁড়ে মারে। পুরো ঘরে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। তখন ওই দৈত্যটি গ্রামবাসীদের উদ্দেশ্য করে বলে যে তোমরা খুব বিপদের মধ্যে আছো, কেউ বাঁচতে পারবে না, পুরো গ্রাম শ্মশানে পরিণত হবে। ওইদিকে আকাশের অবস্থা বেশ খারাপ। এমন সময় গ্রামবাসীরা দেখতে পেল ভ্যাম্পায়ারের 3 জন স্ত্রীকে নিয়ে আকাশপথে উড়তে উড়তে আসছিল। এটা দেখে গ্রামবাসীরা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এইভাবেই প্রায় 1 বছর কেটে যায়। এই লোকটার নাম ভ্যান হেলসিং। সে দৈত্য দানব এবং ভ্যাম্পায়ারের হাত থেকে গ্রামের মানুষদের রক্ষা করতেন, কিন্তু তারপরেও পুলিশ তাকে খুনি মনে করত। তখন ভ্যান হেলসিং দূর থেকে একটা বাচ্চার কান্নার শব্দ শুনতে পায়। তবে কিছুটা সামনে যেতেই সে একটা বাচ্চা মেয়ের লাশ দেখতে পেল। সে বুঝতে পারে এটা কোনো ড্রাকুলার কাজ, যে কিনা রক্ত চুষে মেয়েটাকে হত্যা করেছে। এই জন্যই মেয়েটার শরীর ফ্যাকাশে হয়ে আছে, মনে হচ্ছে তার শরীরে কোনো রক্ত নেই। তবে কিছুটা সামনে যেতে সে ওই ড্রাকুলাকে দেখতে পায় এবং তার পিছু করতে করতে একটা বাংলো বাড়িতে চলে আসে এবং দেখা যায় তাদের মধ্যে একটা লড়াই শুরু হয়। তবে এক পর্যায়ে ভ্যান হেলসিং ড্রাকুলাকে উপর থেকে নিচে ফেলে দেয়। এত ওপর থেকে নিচে পড়ার কারণে ড্রাকুলা সেখানেই মারা যায়। এরপর ভ্যান হেলসিং চলে আসে ভ্যাটিকান সিটিতে। সেখানে এসে চার্চের ফাদারের সাথে সে কথা বলতে শুরু করে। আসলে এই লোকটার কথা মতোই ভ্যান হেলসিং এতদিন ধরে ড্রাকুলার হাত থেকে এই শহর এবং শহরের মানুষগুলোকে রক্ষা করে আসছিল। তখন চার্চের ফাদার তাকে বলে যে গতকাল তোমাকে ট্রান্সিলভেনিয়াতে যেতে হবে, কারণ সেখানে এক শয়তান ড্রাকুলার কারণে গ্রামে একের পর এক মানুষ মারা যাচ্ছে। গল্পটা শুরু হয় আজ থেকে প্রায় 500 বছর আগে। সেখানকার রাজা ছিলেন ভ্যালেরিয়াস। তারা অনেক চেষ্টা করেও ওই শয়তান ড্রাকুলাকে মারতে পারেনি। সে ছিল অনেক শক্তিশালী। চার্চের ফাদার তাকে এটাও বলে যে এখন ওই রাজ পরিবারের সন্তান অ্যানা এবং তার ভাই রাজকুমার ভ্যালকান জীবিত আছে।
তুমি সেখানে যাও এবং তাদের গ্রামকে ওই শয়তান ড্রাকুলার হাত থেকে রক্ষা করো। একথা বলে চার্চের ফাদার তাকে একটা ম্যাপের সেরা অংশ দিয়ে বলে যে এটা তোমার সঙ্গে নিয়ে যাও, তোমার অনেক কাজে আসবে। এরপর ভ্যান হেলসিং ওই গ্রামে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। সে ওই ড্রাকুলাকে মারার জন্য আধুনিক অস্ত্র এবং পবিত্র কুয়ার জল কিছুটা তার সঙ্গে নিয়ে নেয় এবং কার্ল নামে একজন বিজ্ঞানীকে সে তার সঙ্গে নিয়ে যায়। এর পরবর্তী দৃশ্যে আমরা রাজকুমার ভ্যালকান এবং তার বোন অ্যানাকে দেখতে পাই। তারা ফাঁদ পেতে একটা নেকড়েকে ধরার চেষ্টা করছিল। তখন একটা নেকড়ে দৌড়ে এসে রাজকুমার ভ্যালকানকে পাহাড় থেকে নিচের একটা নদীতে ফেলে দেয়। ওইদিকে ভ্যান হেলসিং নদীপথে যাত্রা শুরু করে। এরপর ঘোড়ায় চড়ে বরফের অঞ্চল পার করে প্রায় 7 দিন পর ট্রান্সিলভেনিয়ার সেই গ্রামে পৌঁছে যায়। সে দেখতে পেল পুরো গ্রামবাসীদের চোখে মুখে আতঙ্কের ছাপ। এমন সময় সেখানে রাজকুমারী অ্যানাও চলে আসে। তখন ভ্যান হেলসিংকে দেখে রাজকুমারী অ্যানা বেশ খুশি হয়। এমন সময় হঠাৎ করে ড্রাকুলার 3 স্ত্রী গ্রামবাসীদের উপর আক্রমণ করার চেষ্টা করে। তখন কোনো কিছু না ভেবে ভ্যান হেলসিং ওই ড্রাকুলাদের উপর তীর ছুঁড়তে শুরু করে। তখন একটা তীর ড্রাকুলার শরীরে গিয়ে লাগে এবং ওই ড্রাকুলাটি সেখানেই মারা যায়। এটা দেখে বাকি 2 ড্রাকুলা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। রাত তখন বেশ গভীর। অ্যানা তার রুমের ভিতরে ঘুমিয়েছিল। তখন সে তার রুমের ভিতরে কারোর উপস্থিতি বুঝতে পারছিল। সে ভয় পেয়ে একটা বন্দুক হাতে পুরো রুমটা ভালো করে দেখতে থাকে। তখন অন্ধকারের ভিতর থেকে সে তার ভাই রাজকুমার ভ্যালকানকে দেখতে পায়। অ্যানা মনে মনে ভাবতে থাকে সে স্বপ্ন দেখছে না তো, কারণ তার ভাই তো অনেকদিন আগে পাহাড় থেকে নিচে পড়ে মারা গিয়েছিল। এরপর আমরা মুভির ফ্ল্যাশব্যাকে ফিরে আসি। আসলে ওই দিন সেই নেকড়েটি যখন ভ্যালকানের উপর আক্রমণ করেছিল, তখন এক পর্যায়ে ওই নেকড়েটি ভ্যালকানকে কামড়ে দেয় এবং ওই ঘটনার পর থেকে প্রতি পূর্ণিমার রাতে ভ্যালকান এক ভয়ানক নেকড়েতে পরিণত হয়। ওই সময় তার কোনো কিছুই মনে থাকে না। আসলে সে কোথায় যায়, কি করে, কোনো কিছুই তার মনে পড়ে না। তবে পূর্ণিমার চাঁদ সরে যাওয়ার সাথে সাথে সে আবারও মানুষ হয়ে যায়। তখন শান্ত গলায় ভ্যালকান অ্যানাকে বলে, আমি বড় বিপদের মধ্যে আছি, কারণ ওই শয়তান ড্রাকুলা আমাকে নিজের গোলাম বানিয়ে রেখেছে। আমার শক্তি ব্যবহার করে ওই ড্রাকুলা আরো শক্তিশালী হতে চাই। আকাশে তখন পূর্ণিমার চাঁদ ভেসে আসে এবং তখনই ভ্যালকান আবারও সেই ভয়ানক নেকড়েতে পরিণত হয়। ওই নেকড়েটি তখন অ্যানার উপর আক্রমণ করতেই যাবে, ঠিক তখন সেখানে ভ্যান হেলসিং চলে আসে এবং তার উপর গুলি চালায়। তখন ভয় পেয়ে ওই নেকড়েটি সেখান থেকে পালিয়ে যায়। জঙ্গলের ভিতরে তারা ছুটতে ছুটতে একটা বাংলো বাড়িতে এসে পৌঁছায়। তবে ভিতরে ঢুকে তারা দেখতে পেল অসংখ্য ড্রাকুলার ডিম। তবে এই ডিমগুলো ফোটার জন্য যে শক্তি দরকার সেটা ওই শয়তান ড্রাকুলার কাছে ছিল না। মূলত এই কারণেই ড্রাকুলা একের পর এক মানুষ হত্যা করে এবং তাদের শক্তি ব্যবহারের মাধ্যমে ওই ডিমগুলো থেকে নতুন ড্রাকুলার জন্ম হতো। দেখা যায় ওই দিন রাতে ডিম ফুটে অসংখ্য ড্রাকুলার জন্ম হয়। তারা ছিল অনেক ক্ষুধার্ত। এরপর রক্ত খেতে তারা গ্রামে চলে আসে। চোখের সামনে অসংখ্য ড্রাকুলা দেখে গ্রামবাসীরা ভয়ে আঁতকে ওঠে। তারা বুঝতে পারছিল না এত ড্রাকুলা কোথা থেকে এবং কিভাবে এলো। ওই ড্রাকুলার বাচ্চাগুলো তখন একে একে গ্রামবাসীদের রক্ত খেতে শুরু করে। বিপদের সংকেত পেয়ে রাজকুমারী অ্যানা ও ভ্যান হেলসিং সেখান থেকে পালিয়ে একটা কুঁড়ে ঘরে এসে আশ্রয় নেয়। তবে সেখানে এসে তারা ডাক্তার ফ্র্যাঙ্কের আবিষ্কার করা সেই দৈত্যটিকে দেখতে পায়, যাকে 1 বছর আগে গ্রামবাসীরা আগুন লাগিয়ে মেরে ফেলেছিল। তবে ওই দিন রাতে ডাক্তার ফ্র্যাঙ্ক মারা গেলেও সেই দৈত্যটি কোনোভাবে বেঁচে যায়। তখন ওই দৈত্য ভ্যান হেলসিংকে বলে যে তোমরা যদি বাঁচতে চাও তবে এক্ষুনি আমাকে মেরে ফেলো, কারণ ড্রাকুলা যদি কোনোভাবে জানতে পারে আমি এখনো বেঁচে আছি তাহলে ও আমার শক্তি ব্যবহার করে লক্ষ লক্ষ নতুন ড্রাকুলার বাচ্চার জন্ম দেবে। এটা শুনে অ্যানা তাকে গুলি করে মারতেই যাবে। তখন ভ্যান হেলসিং বলে, আরে এটা তুমি কি করছো? তুমি কি পাগল হয়ে গেছো? আমি চাইলে একে মারতে পারি, কিন্তু মারবো না। কেন মারবো না জানো? এই দৈত্যকে কাজে লাগিয়ে আমরা সমস্ত ড্রাকুলাদের মেরে ফেলবো এবং ওই শয়তান ড্রাকুলা কখনো জানতেই পারবে না যে দৈত্যটি এখনো বেঁচে আছে, কারণ কাল সকালে আমি ওকে ভ্যাটিকান সিটিতে নিয়ে যাব। তবে তারা যখন এই বিষয়ে কথা বলছিল তখন একটা নেকড়ে তাদের এই সমস্ত কথা শুনে ফেলে। সে প্রাসাদে এসে ড্রাকুলাকে এই বিষয়ে জানায় যে ওই দৈত্যটি এখনো বেঁচে আছে। ওস্তাদ, আমাদের স্বপ্ন সত্যি হতে চলেছে। পরের দিন সকালে দেখা যায়
ভ্যান হেলসিং ঘোড়ায় গাড়ি করে ওই দৈত্যটিকে সাথে নিয়ে জঙ্গল পথে যাত্রা শুরু করে। তবে গভীর জঙ্গলের ভিতরে ড্রাকুলার 2 স্ত্রী তাদের উপর আক্রমণ করে। তবে অদ্ভুত বিষয়, এখানে 2টো ঘোড়ার গাড়ি ছিল। একটাই ছিল ওই দৈত্যটি, আর অন্য গাড়িতে রাখা ছিল ড্রাকুলাদের মারার জন্য বোম এবং মন্ত্রপুত কাটা। ভ্যান হেলসিং চালাকি করে ওই ঘোড়ার গাড়িটিকে খাদে ফেলে দেয়। তখন ড্রাকুলার স্ত্রী ওই গাড়িটিকে যখন বাঁচাতে যায়, তখন বোম ব্লাস্ট হয়ে ড্রাকুলার একটা স্ত্রী মারা যায়। এরপর ভ্যান হেলসিং ঘোড়ায় গাড়ি করে আবারও যাত্রা শুরু করে, কিন্তু বিপদ তাদের সামনে। দেখা যায় অ্যানার ভাই ভ্যালকান তাদের গাড়িতে আক্রমণ করে, কিন্তু সে এখন একটা ভয়ানক নেকড়েতে পরিণত। সে ভ্যান হেলসিংকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। তখন ঘোড়ার গাড়িটা গিয়ে একটা গাছের সাথে ধাক্কা লাগে, যার কারণে গাড়িটা সেখানেই আগুন ধরে যায়। তবে এমন সময় রাজকুমার ভ্যালকান এসে ভ্যান হেলসিং এর উপর আক্রমণ করে, কিন্তু সে এখন একটা ভয়ানক নেকড়েতে পরিণত। নিজের জীবন বাঁচাতে ভ্যান হেলসিং তখন নেকড়েটির গায়ে গুলি করে। ওই ঘটনায় রাজকুমার ভ্যালকান সেখানেই মারা যায়। নিজের ভাইয়ের এমন মৃত্যু অ্যানা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। সে ভ্যান হেলসিংকে বলে, আমার ভাইয়ের মৃত্যুর জন্য একমাত্র তুমিই দায়ী। তখন অদ্ভুতভাবে রাজকুমারী অ্যানা দেখতে পেল ওই নেকড়েটি ভ্যান হেলসিং এর শরীরে কামড়ে দিয়েছে। তখন অ্যানা বুঝতে পারে যে বিপদ তাদের সামনে, মানে ভ্যান হেলসিং কিছুদিনের মধ্যেই একটা ভয়ানক নেকড়েতে পরিণত হবে। তারা যখন এই বিষয় নিয়ে কথা বলছিল, তখন ড্রাকুলার স্ত্রী সেখানে চলে আসে এবং অ্যানাকে সেখান থেকে নিয়ে যায়। তবে যাওয়ার সময় ওই ড্রাকুলার স্ত্রী ভ্যান হেলসিংকে বলে, তুমি জীবনে অনেক বড় একটা ভুল করে ফেলেছো, তবে ভুল যেহেতু করেছো তার শাস্তি তো তোমাকে পেতেই হবে। দেখো রাজকুমারী অ্যানাকে যদি তুমি জীবিত ফিরে পেতে যাও, তাহলে ওই দৈত্যটিকে নিয়ে আমাদের প্রাসাদে দেখা করো। ভ্যান হেলসিং তখন বুঝতে পারে ওই দৈত্যটি কোনোভাবে যদি তাদের হাতে পড়ে যায়, তাহলে শুধু তার জীবন নয়, পুরো গ্রামবাসীদের উপর ভয়ঙ্কর বিপদ নেমে আসবে। তবে কোনো উপায় দেখতে না পেয়ে সে তার কথাই রাজি হয়। তবে মনে মনে সে একটা প্ল্যান করেছিল। এরপর দেখা যায় ভ্যান হেলসিং বুদ্ধি করে ওই দৈত্যটিকে একটা কফিনের ভিতরে লুকিয়ে রাখে। এরপর ধীরে ধীরে ভ্যান হেলসিং প্রাসাদের ভিতরে প্রবেশ করে। দেখা যায় সেখানে অসংখ্য ড্রাকুলা নৃত্য পরিবেশন করছিল। তখন সুযোগ বুঝে ভ্যান হেলসিং রাজকুমারী অ্যানাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতেই যাবে, এমন সময় দেখতে পেল অসংখ্য ড্রাকুলা সেই দৈত্যটিকে নিয়ে প্রাসাদের ভিতরে প্রবেশ করছে। এটা দেখে ভ্যান হেলসিং বেশ ভয় পেয়ে যায়। সে বুঝতে পারছিল না এখন সে কি করবে। সে দেখতে পেল সমস্ত ড্রাকুলা রেগে গিয়ে তাদের উপর আক্রমণ করতে এগিয়ে আসছে। কোনো কিছু না ভেবে তারা প্রাসাদের একটা জানালা দিয়ে নদীতে ঝাঁপ দেয়। তবে বাইরে তখন মুষলধারে বৃষ্টি নেমেছে। এমন সময় ভ্যান হেলসিং দেখতে পেল একটা নৌকায় করে কিছু ড্রাকুলা সেই দৈত্যটিকে কোথাও নিয়ে যাচ্ছে। ভ্যান হেলসিং তাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। তখন রাজকুমারী অ্যানা ভ্যান হেলসিংকে বলে যে এখন মাত্র একটাই রাস্তা, এবং সেটা হলো আমাদের পুরাতন রাজবাড়ি। দেখা যায় সবাই মিলে তখন ওই পুরাতন রাজবাড়িতে চলে আসে। সেখানে এসে তারা পুরাতন একটি ম্যাপ খুঁজে পায়, কিন্তু দেখা যায় ম্যাপের একটা অংশ ছেঁড়া অবস্থায় ছিল। তখন হঠাৎ ভ্যান হেলসিং এর মনে পড়ে যায় যে ট্রান্সিলভেনিয়াতে আসার সময় চার্জের ফাদার তাকে ওই কাগজটা কেন দিয়েছিল। সে যখনই ওই কাগজটিকে ছেঁড়া ম্যাপের সাথে লাগিয়ে দেয়, তখন অদ্ভুতভাবে সেখান থেকে বিশাল বড় একটি আয়না দেখা যায়। ভ্যান হেলসিং ভয়ে ভয়ে সেই আয়নায় হাত দেয়। দেখা যায় এটা কোনো সাধারণ আয়না নয়, বরং একটা গুপ্ত পথ, এবং ওই পথ দিয়েই তারা ড্রাকুলার প্রাসাদে প্রবেশ করতে পারবে। ভ্যান হেলসিং হাতে একটা আগুনের মশাল নিয়ে আয়নার ভিতরে প্রবেশ করে। তবে বাইরে এসে দেখতে পেল সেখানে প্রচন্ড তুষার ঝড়, যেটা কোনো সাধারণ ঝড় ছিল না। এরপর একে একে রাজকুমারী অ্যানা ও কার্ল সেখানে প্রবেশ করে। দেখা যায় একটা জনমানবহীন পাহাড়ের উপরে বিশাল বড় এক বাংলো বাড়ি, এবং তার নিচে বিশাল বড় বড় গিরিখাদ। এরপর সবাই মিলে ড্রাকুলার প্রাসাদের ভিতরে প্রবেশ করে। দেখা যায় সেখানে অনেকগুলো জ্বলন্ত মশাল, চারিদিকে কেমন যেন একটা নিস্তব্ধতা। তারা ভয়ে ভয়ে সামনের দিকে এগিয়ে যায়, এবং তখনই হঠাৎ শুনতে পেল বিকট এক চিৎকার। এরপর তারা সামনে গিয়ে দেখতে পেল ওই দৈত্যটিকে ড্রাকুলা বন্দি করে রেখেছে।
তখন দৈত্যটি ভ্যান হেলসিংকে বলে যে বাঁচতে চাইলে এখান থেকে পালিয়ে যাও, তোমার জীবন খুব সংকটে, কারণ তুমি খুব শীঘ্রই একটা ভয়ঙ্কর নেকড়েতে পরিণত হতে যাচ্ছ। তবে এর থেকে বাঁচার একটাই মাত্র উপায় আছে, তোমাকে যে কোনো উপায়ে ওই অ্যান্টিডোজটা খুঁজে বের করতে হবে এবং ওই অ্যান্টিডোজটা একমাত্র ড্রাকুলার কাছেই আছে। এরপর সবাই মিলে ওই অ্যান্টিডোজ খুঁজতে শুরু করে, তবে অনেক খুঁজেও তারা ওই অ্যান্টিডোজটা কোথাও খুঁজে পাচ্ছিল না। কিন্তু হঠাৎ রাজকুমারী অ্যানা একটা কাঁচের বোতলের ভিতরে ওই অ্যান্টিডোজটা দেখতে পায়। সে যখনই ওই অ্যান্টিডোজটা নিতেই যাবে এমন সময় একটা ড্রাকুলা তাকে ঘরের ভিতরে বন্দি করে রাখে। তখন সুযোগ বুঝে ক্রাল সেখানে চলে আসে এবং অ্যানাকে সেখান থেকে বাইরে নিয়ে যায়। ওইদিকে ভ্যান হেলসিং লুকিয়ে লুকিয়ে সেই দৈত্যটিকে বাঁচানোর চেষ্টা করছিল। তখন ড্রাকুলা তাকে দেখে ফেলে এবং ড্রাকুলা তার আসল রূপে ফিরে আসে। দেখা যায় তাদের ভিতরে ভয়ানক যুদ্ধ শুরু হয়। রাত তখন বেশ গভীর, তখন পূর্ণিমার চাঁদ আকাশে একটু একটু করে উদয় হচ্ছিল। এমন সময় ভ্যান হেলসিং একটা ভয়ানক নেকড়েতে পরিণত হয় এবং উল্টে ওই ড্রাকুলার উপর আক্রমণ করে। সে তার ভয়ানক দাঁত দিয়ে কামড়ে ওই ড্রাকুলাকে সেখানেই মেরে ফেলে। তখন অ্যানা সুযোগ বুঝে ওই অ্যান্টিডোজটা ভ্যান হেলসিং এর শরীরে পুশ করে দেয়, কিন্তু সে এখন মানুষ নয়, একটা ভয়ানক নেকড়েতে পরিণত। তখন ওই নেকড়েটি রেগে গিয়ে রাজকুমারী অ্যানার উপর আক্রমণ করে এবং তার ধারালো নখ দিয়ে অ্যানাকে সেখানেই মেরে ফেলে। তবে মারা যাওয়ার পর ভ্যান হেলসিং আবারও মানুষ হয়ে যায়। তবে সে দেখতে পারে অ্যানা আর জীবিত নেই। সে যেমন তার ভাইকেও হত্যা করেছিল তেমন অ্যানাকেও আজ মেরে ফেলল। এটা ভেবে ভ্যান হেলসিং কান্না করতে শুরু করে। ওই দিন রাতে ভ্যান হেলসিং রাজকুমারী অ্যানার মৃতদেহ আগুন জ্বালিয়ে তার সমস্ত স্মৃতি চিরতরে মুছে ফেলে এবং আকাশের দিকে তাকাতেই সে দেখতে পেল রাজকুমারী অ্যানা তাকে দেখে হাসছে। এবং এরই মধ্য দিয়ে শেষ হয় আমাদের আজকের মুভিটা। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও এবং তোমাদের পছন্দের কোনো মুভি থাকলে সেটা কমেন্ট করে জানাও, আমি এক্সপ্লেইন করে দেব।